আজ সকাল সকাল আগেই ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে নেয়, প্রথমে গ্যাসটা পরিষ্কার করে নিই, কারণ এখানে তো চা টা সব কিছু করবো। তো জন্য দেখো গ্যাসটা আগে পরিষ্কার করে নিই ভালো করে। তো দেখো এটা ভেঙে গেল দেখতে দেখতে, যাই হোক এটা চেঞ্জ করতে হবে। গ্যাসটা পরিষ্কার করে নিয়ে বাসন কোসন ধুয়ে নেবো। তো এই যা এখন আমি বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে নিয়ে পুরো পরিষ্কার করে তারপরে আমি অন্য কাজ করব। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মোটামুটি ঠান্ডা কমে গেছে, বেশ ভালো সুন্দর হাওয়া আসছে। আর এই তো কাজকর্ম চলছে রান্নাঘরে। সমস্ত স্নান টান করে পুজো দিয়ে চলে আসলাম এখন। তো এখন এসে ওই রান্নাঘরে ভাত বসালাম, আর ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আগে। মেয়ে তো সুজি খাবে, একটু দাঁতে ওর ব্যথা, দাঁতে খুব যন্ত্রণা করছে, ও খেতেই পাচ্ছে না, একদম গলা গলা জিনিস খাচ্ছে, তাই ওর জন্য আলাদা খাবার। তো এখন সুজি খাচ্ছে, আর আমি এদিকে এই ভাত বসিয়ে নিচ্ছি। তো তারপরে ডাল বসাবো, তারপর দেখি কি করব, আলু ভাজা বা কিছু একটা হালকাই কিছু করব। আর যখন খাবে না তার জন্যে তো চলো রান্নাবান্না সব করিনি, অনেকটা তাড়াতাড়ি করে করতে হবে। এখন বাজে 12:30 বেজে গেছে। তো চলো, এদিকে মেয়ের জন্য সুজি করেছি। মেয়ের দাঁতে ব্যথা, মেয়ে খেতে পারবে না, তাই মেয়ের জন্য সুজি করা হয়েছে পাতলা পাতলা করে। ঠান্ডা করতে দিয়েছি, তারপরও খাবে। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম। আর আজকে ঝাল ছাড়া সব রান্না করতে হবে, মেয়ের দাঁতে ব্যথা এই সমস্ত। আর এদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সেদ্ধ হোক, এদিকে ভাত হোক, তারপর ডাল বসাবো, এগুলো হোক। তো চলো তো বসিয়ে নিয়ে রান্না। তো এদিকে দেখো আমলকি কিনে আনা হয়েছে, এটাকে ভালো কেটে রোদে দিয়ে শুকাতে দেবো, কিন্তু সে আর সময় হলো না। একবার রান্নাঘর, একবার ছাদ, জামা কাপড় মিলছি একবার, তুলছি একবার, এটাকে তারপরে রাখি। এটা খাবো, এটা ফ্রিজে ঢোকাবো। এই যে আমলকি আনা হয়েছে, এই দেখ এটা কিনে আনা হয়েছে, অনেকদিন পর পেয়েছি। কচু ভাজা খেতে না অসাধারণ লাগে, আমার তো দারুণ লাগে খেতে। এটা ছোটোবেলায় প্রচুর খেতে, কিন্তু এখন আর দেখতে পুরো একটা পাই না। প্যাকেট পেয়েছে, মা কিনেছে, মায়ের থেকে নিয়ে চলে এসেছে পুরো প্যাকেটটাকে। আমার খুব ভালো লাগে খেতে এটা। করছে ড্রয়িং, তার সাথে করছে ঝামেলা। দেখো এই যে খাবার দাবার বেড়ে নিয়েছি, দুপুরে খাবার তোমাদের তোমাদেরকে চটপট বলে দিই। এরকম মুসুর ডাল আছে, 5 ফোড়ন দিয়ে আর ধনে পাতা দিয়ে মুসুরির ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, গরম ভাত, কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে এটা ডিম সেদ্ধ। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু, ফাটাফাটি খাবার। দিয়ে পুজো টুজো দিয়ে সন্ধ্যা দিয়ে বসলাম, চা খাওয়া হয়ে গেছে, মেয়ে খাইয়েছে, মেয়ে খাবে যে, মেয়েকে মেয়ের খাবার দিয়ে দিলাম। এখন একটু বসলাম, কিছু জামা কাপড়ও গোছালাম, তার মধ্যে শুধু বসিনি, জামা কাপড়ও গুছিয়েছি, এসব করলাম। তো এখন একটু বসলাম, তারপর আবার রাতে রান্না করবো, কী করবো জানি না, আসুক বাড়িতে বর, কী খাবে সেই অনুযায়ী রান্নাবান্না হবে। এখন একটু বসি, আমি কিছু জামা কাপড় গুছিয়েছি, কিছু শীতের সোয়েটার মোয়েটার গুছিয়েছি, আর কিছু বাকি আছে, সেগুলো পরে তুলবো। বেশি নামিয়ে রাখিনি, 2-4টে, মেয়ের 4টে, আমাদের একটা করে নামিয়ে রেখেছি, আর সব তুলে দেবো। ব্যাস তাহলেই জায়গা পুরো খালি হয়ে যাবে। আর একটু ঠান্ডাটা কমলে আর একটু কম্বল তুলে দেবো, ব্যাস হয়ে যাবে ফাঁকা, শান্তি পাবো, ঘরে ফাঁকা হবে ঘর। সোয়েটারের জন্য পুরো ঘর ডাউন হয়ে থাকে। তো যাই হোক, এখন এই তো কাজকর্ম করা আছে, বসি পরে। তারপর পড়তে বসাতে হবে, অনেক কাজ আছে, ওর হ্যান্ড রাইটিং আছে, সেটা করাতে হবে। তারপর বাবা আসলে বাবা পড়াবে, আমার কাছে পড়বে না, ঝামেলা করে মারধর হবে, ঝামেলা বাবার কাছেও হয়, বাট আমার কাছে বড্ড ঝামেলা করে, ইচ্ছা করে বদমাইশি করে। তো যাই হোক, আমি যেটুখানি করানোর করিয়ে দেবো, তারপর বাবা এসে করাবে। ঝালমুড়ি মেখে নিয়েছি, আলু, পেঁয়াজ, ধনে পাতা আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে, সেটা আর ভাজা মশলা, লেবু, মুড়ি আর চানাচুর দিয়ে এটা মেখে নিয়েছি, আর খেতে কিন্তু দারুণ হচ্ছে। আমি আটা মেখে নিয়েছি, তো আটা মেখে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ এখন 10:45 বাজে, তাড়াতাড়ি করে রান্না করে নিই, কালকে স্কুল আছে যেহেতু। আটা মেখে নিয়েছি, মেয়ে খাবে কিনা জানি না, মনে হয় না খাবে, আর পেট ভর্তি আছে। এদিকে দেখো মশলা করে নিয়েছি ফুলকপির জন্যে, আদা, জিরে,
কাঁচা লঙ্কা, টমেটো আর চালমগজ এটা দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখো ফুলকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ফুলকপিটা সেদ্ধ করতে তেল কম লাগে, আর না ভাপালে এটা বিচ্ছিরি গন্ধও ছাড়ে, তার জন্য হলুদ দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করে নিলাম ভালোভাবে। এখানে জানলাটা খোলা আছে, বেশ হালকা ঠান্ডা মৃদু হাওয়া ভালো লাগছে, ঠান্ডাও লাগছে হালকা হালকা, কারণ ঠান্ডা হাওয়াটা একটা হালকা হালকা ঠান্ডা এখনও ওয়েদার আছে, তো রাত্রিবেলা হলে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। কিন্তু তবু একটা ঠান্ডা ঠান্ডা কেমন একটা লাগছে বেশ। বাট এটা সারা বছর থাকলে তো ভালো হতো, কিন্তু থাকবে তো না। যাই হোক, তো রান্নাবান্না করতে হবে তাড়াতাড়ি করে, আমার মেয়ের ব্যাগ, স্কুলের ব্যাগ সব গোছাতে হবে, খাবার টিফিন দিতে হবে, সব কিছু করতে হবে। তো এখন রাত্রেই করে রাখি যতটা পারি, তারপরে জামা কাপড়ও গুছিয়ে রাখি যাতে সকালে কোনো অসুবিধা নেই, সকালে 6:30টার মধ্যেও বেরিয়ে যায়, তার জন্যে করে রাখলে সুবিধা হয়। দেখো মশলাটা দিয়ে ফুলকপিটাকে কষাতে বসিয়ে দিয়েছি, কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো, আলু দেবো না, মাখামাখাই করবো, এই দুধ দিয়ে খাবো। এটা কষে যাক। এই হচ্ছে রুটি হয়ে গেছে। তো এই হচ্ছে ফুলকপির কালারটা, দেখো কি দারুণ এসছে না ফুলকপির কালারটা। এদিকে ফুলকপি হয়ে গেছে, বাজে 10:30, এক্ষুনি খেতে দেবো। এদিকে দেখো সুজি হচ্ছে, দুধ দিয়ে বসিয়েছি, একটু ঘন হয়ে যাবে, বন্ধ করে রেখে দিলাম। হয়ে গেছে, আসছি। হ্যাঁ দাও, আমি আসছি, বন্ধ করে দিই। চলো রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা বড় করবো না, লেট হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগে। দেখো নেক্সট ব্লগে, টাটা, দেখাবে পরে। ওকে, এখন রেখে দিই, কালকে স্কুল আছে, অফিস আছে, তাদের করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে। তো চলো।